কোশ্চেন নাম্বার 3 তো 3 কি বলেছে, ধরি y ইকুয়াল টু, যখন কোনো সমীকরণ আকারে দেওয়া থাকবে না তখনই তোমরা y ইকুয়াল টু করে দেবে। ধরি y ইকুয়াল টু tan ইনভার্স cos x বাই 1 প্লাস sin x প্লাস সাইন অফ log x প্লাস সাইন অফ log x। আচ্ছা, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি আমি। তো ট্যান ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, তো তোমাদের এগুলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ডিটেলসে শেখানো হয়েছে, তাও আমি আরেকবার শিখিয়ে নিচ্ছি এখানে। হ্যাঁ, তো cos x কে আমি লিখতে পারি cos স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু। 1 প্লাস সাইন এক্সকে আমরা কি লিখতে পারি cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু তার হোল স্কোয়ার প্লাস এটা যেরকম রয়েছে থাকুক সাইন অফ log x, ঠিক আছে। এই 1 প্লাস সাইন এক্সকে হোল স্কোয়ারে প্রকাশ করা তোমাদের আমি অলরেডি শিখিয়েছি কীভাবে। 1 প্লাস সাইন এক্স, তাহলে 1টাকে স্টপ রাখো, সাইন এক্সের জন্য কী লিখতে পারি 2 cos x বাই টু সাইন এক্স বাই টু, আর 1-এর জায়গায় কী লিখবো cos স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু। তার মানে 1 প্লাস সাইন এক্স কী পেলাম cos স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস 2 cos x বাই টু সাইন এক্স বাই টু। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইজ cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এরপর আমরা কী পাচ্ছি ট্যান ইনভার্স, ওপরে পাচ্ছি দেখো a প্লাস বি a মাইনাস বি, তাহলে cos অফ এক্স বাই টু প্লাস সাইন অফ এক্স বাই টু cos এক্স বাই টু মাইনাস সাইন অফ এক্স বাই টু, আর নিচে কত পাচ্ছি cos এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার প্লাস সাইন অফ log এক্স। তাহলে দেখো এটা একটা কাটছে, তাহলে ট্যান ইনভার্স এখানে কত পাচ্ছি cos x বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, আর নিচে কত পাচ্ছি cos x বাই টু প্লাস সাইন এক্স বাই টু প্লাস সাইন অফ log x, ঠিক আছে। এবার আমি কি করছি লব ও হরকে cos x বাই টু দিয়ে ভাগ করছি, তাহলে cos x বাই টু বাই cos x বাই টু কত হবে 1, তাহলে ট্যান ইনভার্স এখানে পাচ্ছি 1, এটা কত হবে ট্যান এক্স বাই টু, কেন cos x বাই টু দিয়ে ভাগ করছি তো সাইন এক্স বাই টু বাই cos x বাই টু, তো ট্যান হ্যাঁ 1 মাইনাস ট্যান এক্স বাই টু, আর এখানে কত আসছে 1 প্লাস ট্যান এক্স বাই টু, তো প্লাস সাইন অফ log x, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইবার 1-এর জায়গায় আমি কি বসিয়ে দেবো ট্যান পাই বাই ফোর, আর এখানে একটা 1 ইন্টু ধরে 1 ইন্টু ট্যান এক্স বাই টু করলে কত হবে ট্যান এক্স বাই টু, তাই 1 ইন্টু ধরতে কোনো সমস্যা নেই। তাহলে এখানে 1-এর জায়গায় ট্যান অফ পাই বাই ফোর বসাবো, কারণ ট্যান 45-এর ভ্যালু কত 1, আর এখানেও একটা 1 ধরে ট্যান পাই বাই ফোর বসাবো, কারণটা তোমরা সবাই জানো। তো ট্যান অফ পাই বাই ফোর মাইনাস ট্যান অফ এক্স বাই টু 1 প্লাস ট্যান অফ পাই বাই ফোর ট্যান এক্স বাই টু প্লাস সাইন অফ log x, তাহলে ট্যান ইনভার্স কত আসছে ট্যান পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু সাইন অফ log x, ক্লিয়ার। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো ট্যান ইনভার্স ট্যান কেটে গিয়ে পাই বাই ফোর মাইনাস এক্স বাই টু, ঠিক আছে, আর এখানে থাকলো কত সাইন অফ log x, ঠিক আছে। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দাও, ঠিক আছে। তাহলে এবার কি করব 1 নং সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে dy ওভার dx ইকুয়াল দেখো পাই বাই ফোরের জন্য 0, মাইনাস এক্স বাই টু এর জন্য মাইনাস হাফ, আর সাইন অফ log x এর জন্য কত হবে বলো cos অফ, কেন এটাকে x ধরে নিচ্ছি তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x, তাহলে cos log x আবার কি হবে log x এর ডেরিভেটিভ অর্থাৎ 1 বাই এক্স, তাহলে কত পেলাম মাইনাস হাফ প্লাস 1 বাই এক্স cos অফ log x, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো তোমরা ভিডিও পজ করে আগে এটা টুকে নাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর করাবো 4-এর দাগের অঙ্ক। তো 4-এর দাগের অঙ্কে যে ফর্মুলাটা ইউজ হবে লগের ফর্মুলা, ঠিক আছে। লগ অফ এম টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে এনটা কী হবে সামনে চলে আসবে, অর্থাৎ কী পাবো এন লগ অফ এম, ক্লিয়ার। আচ্ছা, লগ অফ এম,
এবার এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে একটা পয়েন্ট নোট করে দাও, মাথায় রাখবে যদি ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকে অর ফাংশন টু দি পাওয়ার এরকম আছে, মানে দেখো এক্সের পাওয়ারে এক্স, অথবা ফাংশন টু দি পাওয়ার মনে করো ওয়াই, অথবা মনে করো ফাংশন টু দি পাওয়ার ওয়াই পাওয়ার আছে এফ এক্স, ঠিক আছে, এরকম আছে। মানে কি দেখো এক্সের ফাংশন পাওয়ারও একটা এক্স এর ফাংশন, আবার এখানে কি দেখো এক্সের ফাংশন পাওয়ার একটা ওয়াইয়ের ফাংশন, অথবা ওয়াইয়ের ফাংশন পাওয়ারে হচ্ছে গিয়ে একটা কি এক্সের ফাংশন, ঠিক আছে। মানে মোদ্দা কথা যদি ফাংশন টু দি পাওয়ার ফাংশন মানে ফাংশনের পাওয়ারে যদি ফাংশন থাকে তখন আমাদের কি করতে হবে, লগ নিতে হবে, উভয় পক্ষে লগ নিয়ে আমরা কি করব, এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। আচ্ছা কি বললাম বোঝা গেল? তাহলে এখানে একটুখানি নোট করে নিই, তাহলে এই তিনটে জিনিস লিখে নাও, তারপরে লেখো উপরিউক্ত অপেক্ষকগুলির অন্তর্কলজ নির্ণয় করার জন্য উভয় পক্ষে একই নিধান সাপেক্ষে লগ নিতে হবে। ক্লিয়ার? একই নিধান সাপেক্ষে লগ নিতে হবে, ঠিক আছে। তাহলে এইটুকুনি মাথায় রাখো। তো কেন করতে হবে এরকম সেটা বোঝাচ্ছি। তো দেখো ফার্স্টে 4 দাগের 1 কোশ্চেন, ধরি y ইকুয়াল টু 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এইটার ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। তো এটাকে আমি ওয়াই ধরেছি, তাহলে এটার ডেরিভেটিভ নির্ণয় করা আর ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা মানে কি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করা, একই জিনিস, ঠিক আছে। তো আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করব। আচ্ছা এবার দেখো প্রবলেমটা কি হচ্ছে, এখানে কি একটা এক্সের ফাংশন, আবার এখানেও কি একটা এক্সের ফাংশন। তাহলে আমরা যে সমস্ত ডেরিভেটিভগুলি শিখেছি সব ক্ষেত্রে কি ছিল, যে ফাংশন টু দি পাওয়ার কনস্ট্যান্ট টার্ম, কোনো জায়গায় কিন্তু এরকম ছিল না ফাংশন টু দি পাওয়ার ফাংশন, এর ডেরিভেটিভ আমাদের কাছে অজানা। তাহলে আমরা এর যখন ডেরিভেটিভ নির্ণয় করব তখন আমাদেরকে কি করতে হবে, এমন একটি আকারে নিয়ে যেতে হবে যাতে আমরা ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে এখানে সমস্যাটা কে তৈরি করছে, পাওয়ারের এক্সটা, পাওয়ারের এক্সটা। তাহলে পাওয়ারের এক্স যদি না থাকতো তাহলে আমরা ডেরিভেটিভ করতে পারতাম। তাহলে পাওয়ারটাকে নিচে নামানোর একটাই উপায়, সেটা কি লগ নাও উভয় পক্ষে। কি বললাম বোঝা গেল? তাহলে কি হবে, লগ নিতে হবে। তাহলে কেন লগ নিয়ে কাজ করতে হবে বোঝা গেল, কেন আমাদের ফাংশন টু দি পাওয়ার ফাংশন, দেখো 1 প্লাস এক্স কার ফাংশন, এক্স এর ফাংশন, আবার পাওয়ারে যে এক্স রয়েছে সেটাও কি এক্স এর ফাংশন। তাহলে ফাংশন টু দি পাওয়ার ফাংশন মানে এই আকারটা নিচ্ছে, দেখো এটা একটা এক্স এর ফাংশন, পাওয়ারটা হচ্ছে কি একটা এক্স এর ফাংশন। কি বললাম বোঝা গেল? তাহলে ফাংশন টু দি পাওয়ার ফাংশনের যখন আমরা অন্তর্কলজ নির্ণয় করব তখন আমরা উভয় পক্ষে লগ নেব, ঠিক আছে। তাহলে ফার্স্টে লিখবো কি, 1 নম্বর নাম দিয়ে দিই, 1 নং সমীকরণের উভয় পক্ষে একই নিধান সাপেক্ষে লগ নিয়ে, 1 নং সমীকরণের উভয় পক্ষে একই নিধান সাপেক্ষে লগ নিয়ে। তাহলে কত পাচ্ছি বলো, লগ অফ ওয়াই, এখানে কত হবে, লগ অফ দিস, লগ অফ 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। তাহলে এই পাওয়ার এক্সটা কী হবে, সামনে চলে আসবে, ঠিক আছে। এটাকে আমি 2 নম্বর নাম দিয়ে দিচ্ছি। এবার লিখবো কি, লেখো তোমরা 2 নং সমীকরণের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে, 2 নং সমীকরণের উভয় পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কি পাচ্ছি বলো, লগ ওয়াই। তাহলে এখানে কত আছে, ডিডি এক্স আসছে, তার জন্য কি হবে, এখানে ডি অফ ডিওয়াই, আর এখানে কত হবে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে একবারে করি, লগ ওয়াই নর্মাল ডেরিভেটিভ কত হয়, 1 বাই ওয়াই, ঠিক আছে। এরকম আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে আসলে কাজটা কি হচ্ছে, ডিডি এক্স অফ লগ ওয়াই আসছে, তো ওয়াইকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি না, তার জন্য আমরা কি করেছিলাম, ডি অফ ডিওয়াই, আর এই ডিওয়াইকে ব্যালেন্স করার জন্য এখানে ডিওয়াই বাই ডিএক্স করেছিলাম, তাই তো। তো এত কিছু তো আমাদের এখন দেখানোর সময় নেই। আমরা লগ ওয়াইয়ের ডেরিভেটিভ কত হচ্ছে, 1 বাই ওয়াই, কার সাপেক্ষে ডেরিভেটিভ করছিলাম, এক্সের ডিএক্স, আর ওপরে কি হবে, কার ফাংশন ছিল ওয়াই। মনে করো এখানে জেড যদি থাকতো তাহলে কি করতাম, ডিজেড বাই ডিএক্স। মনে করো এখানে যদি লগ অফ থিটা থাকতো তাহলে কি করতাম, ডি থিটা বাই ডিএক্স। কেন, এখানে যদি থিটা থাকতো তাহলে নিশ্চয়ই আমাদের এখানে থিটাই করতে হতো, ঠিক আছে। তখন এখানে ডি থিটা লিখতাম।
কি বললাম বোঝা গেল? তাহলে সরাসরি কী করবে যে ডাইরেক্ট ডেরিভেটিভটা লিখে নাও, নিচে লেখো কার সাপেক্ষে ডেরিভেটিভ করছো আর ওপরে লেখো কার অপেক্ষক ছিল, ঠিক আছে? আচ্ছা, একটুখানি হয়ে গেল। তারপরে দেখো এখানে ইউ ইন্টু ভি ফর্ম আছে, তাহলে এক্সকে স্টপ করলাম, লগ এক্সের ডেরিভেটিভ কত হয় 1/1 প্লাস এক্স, আবার কী হবে 1 প্লাস এক্সের ডেরিভেটিভ তাহলে 0 প্লাস 1, আবার লগ অফ 1 প্লাস এক্স স্টপ হলো এক্সের ডেরিভেটিভ 1, ক্লিয়ার? তাহলে এখানে দেখো আমাদের কি নির্ণয় করতে হবে ডিওয়াই বাই ডিএক্স, তাই ডিওয়াই বাই ডিএক্সের এখানে কত আছে 1/y, তাহলে ওয়াইটা এদিকে গিয়ে কী হবে গুণ হয়ে যাবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত আসছে ওয়াই, এখানে কত হবে বলো এক্স বাই 1 প্লাস এক্স, আর এখানে কত আসছে লগ অফ 1 প্লাস এক্স, ক্লিয়ার? তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে ওয়াই কত ছিল, ওয়াই ছিল হচ্ছে আমাদের এই জিনিসটা, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স প্লাস লগ অফ 1 প্লাস এক্স, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে মাথায় রাখবে তোমরা, যখনই ফাংশন টু দি পাওয়ার ফাংশন থাকবে তখন আমরা কি করব, উভয় পক্ষে লগ নেব, ঠিক আছে? লগ নিয়ে ডেরিভেটিভ করব, ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে 4 দাগের 1 কোশ্চেন, ঠিক আছে? এইভাবে করতে হবে। তো তোমরা এইখানে আগে ভিডিও পজ করে আগে অঙ্কটা টুকে নাও, তারপরে যে অঙ্কগুলো করতে হবে 4 দাগের সেগুলো একটুখানি আমি বলছি, তোমরা মার্ক করে নাও। তো 4 দাগের 1 পর 4 দাগের হবে হচ্ছে গিয়ে 2, ঠিক আছে? তারপর হবে হচ্ছে 4 দাগের 3, তারপর হবে 4 দাগের 4, 4 দাগের 5, 4 দাগের 6, ঠিক আছে? 4 দাগের 7, 4 দাগের 8, 4 দাগের 9, ক্লিয়ার? তারপরে হচ্ছে তার মানে কি 4 দাগের 1 থেকে 9 পর্যন্ত সবকটা অঙ্ক। এরপর হচ্ছে গিয়ে 4 দাগের 17, ঠিক আছে? 17 থেকে হচ্ছে 20 পর্যন্ত, তাহলে 4 দাগের 17, 4 দাগের 18, 4 দাগের 19, 4 দাগের হচ্ছে গিয়ে 20, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি যেটা করাবো সেটা হচ্ছে গিয়ে 4 দাগের 4, ঠিক আছে? বাকি অঙ্কগুলো যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো বাদে বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা করবে, হ্যাঁ? যেখানে সমস্যা হবে আমাকে জানাবে। আচ্ছা, তো 4 দাগের হচ্ছে কত 4 করাচ্ছি, তো কি ছিল আচ্ছা কত ছিল 4 দাগের 4, এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। দেখো ই টু দি পাওয়ার এক্স নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে এক্স টু দি পাওয়ার ওয়াই, তার মানে কি এক্সের পাওয়ারে ওয়াইয়ের ফাংশন, তাহলে এই আকারটা নিচ্ছে নিশ্চয়ই, তাহলে এক্ষেত্রে আমাদের কী করতে হবে অবশ্যই লগ নিতে হবে। তাহলে প্রথমে তোমরা কী করবে 1 নম্বর নাম দাও, এবার লেখো 1 নং সমীকরণের উভয় পক্ষে একই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই, তাহলে লগ নিয়ে কী হচ্ছে দেখো লগ অফ কত হবে এক্স টু দি পাওয়ার ওয়াই, তাহলে এই ওয়াইটা সামনে চলে আসলো ইকুয়াল টু কত এক্স, আবার দেখো লগ অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে লগ অফ ই, তাহলে এই এক্সটা কী হবে সামনে চলে আসবে, এবার লগ ই এর ভ্যালু কত 1, তাহলে 1 এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কত পাচ্ছি ওয়াই ইন্টু লগ এক্স ইকুয়াল টু কত এক্স, এটাকে 2 নম্বর নাম দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, এবার কি লিখবো 2 নং সমীকরণের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো এক্স এর সাপেক্ষে করছি, তাহলে ওয়াই স্টপ লগ এক্সের জন্য 1/x, লগ এক্স স্টপ, আর ওয়াই এর ডেরিভেটিভ কি এক্স এর সাপেক্ষে, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স, তাই না? তাই তো করি, ওয়াইকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ আর এক্স এর জন্য কত 1, তাহলে দেখো ডি ওয়াই বাই ডিএক্স কত পাচ্ছি প্রথমে 1, ওয়াই বাই এক্সটা ওদিকে যাচ্ছে, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো লগ এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স 1 মাইনাস ওয়াই বাই এক্স, ঠিক আছে? যেটা কত পাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই কত আসছে এক্স, ক্লিয়ার? তাহলে এইবার এই লগ এক্সটা কী হবে ভাগ হয়ে যাবে এদিকে, তাহলে কত আসছে সুতরাং ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স লগ অফ এক্স, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে ভিডিও পজ করে এটা টুকে নাও, 4 দাগে 4 হলো। আচ্ছা, এরপর এক্স টু দি পাওয়ার এক্স ইন হোল টু দি পাওয়ার এক্স, তো দেখো এখানে একটা কাজ করে নিই, ওয়াই ইকুয়াল টু এই এক্স আর এক্স গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে এক্স স্কোয়ার,
ঠিক আছে, দেখো এই এক্স আর এক্স গুণ করে দেখো এটা কি হবে, এই এক্সের সাথে এই এক্সটা গুণ হয়, কেন ফর্মুলা আছে সূচকের যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার যদি এন হয় তাহলে তার মানটা কত হয়, এ টু দি পাওয়ার এম আর এন কি হয়, গুণ হয়ে যায়, মানে এম ইন্টু এন। তাহলে এখানে কত হবে, এক্স ইন্টু এক্স, তাহলে এক্স ইন্টু এক্স করলে কত হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আবার দেখো এখানে এক্স আর এক্সের পাওয়ারে কি এক্স স্কোয়ার, মানে ফাংশনের পাওয়ারে ফাংশন। তাহলে আমাকে কি করতে হবে, লগ নিতে হবে। তাহলে তোমরা লেখো উভয় দিকে একই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে কত দাঁড়াচ্ছে বলো, কত দাঁড়াচ্ছে বলো, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে লগ অফ ওয়াই ইকুয়াল টু, দেখো লগ অফ এটা এক্স পাওয়ারে এক্স স্কোয়ার, তাহলে এই এক্স স্কোয়ারটা সামনে চলে আসলো। ক্লিয়ার, তাহলে এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। তাহলে এবার লেখো উভয় দিকে একই নিধান সাপেক্ষে, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কত দাঁড়াচ্ছে বলো, এটা হবে হচ্ছে 1/y dy/dx, কেন এক্সের সাপেক্ষে করেছি। তারপরে কত এক্স স্কোয়ার স্টপ লগ এক্সের জন্য 1/x লগ এক্স স্টপ এক্স স্কোয়ারের জন্য কত 2x, তাহলে y দিয়ে গুণ করে দিচ্ছি। এবার dy/dx তাহলে কত y, এখানে কত আসছে x প্লাস 2x লগ অফ এক্স। ক্লিয়ার, আচ্ছা এবার ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে dy/dx কত ছিল ওয়াইয়ের মান, এক্স টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার এক্স, এখানে কত এটাও বসাতে পারতো, কোনো সমস্যা নেই। তাহলে এক্স প্লাস 2x ইন্টু লগ অফ এক্স, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে হয়ে গেল 10-এর দাগের 5। তাহলে ভিডিও পজ করে আগে এটা লিখে নাও। আচ্ছা, এরপর 6-এর দাগের অঙ্ক, ওয়াই ইকুয়াল টু কত দিয়েছে, tan x টু দি পাওয়ার সাইন এক্স। তাহলে আবার সেই একই গল্প, ফাংশনের পাওয়ারে ফাংশন। ঠিক আছে, আচ্ছা ফাংশনের পাওয়ারে ফাংশন। তাহলে আমরা কি করবো এবার দেখো, যে লগ নেব প্রথমে, তাহলে লিখে নাও উভয় দিকে একই নিধান সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে কত আসছে লগ অফ ওয়াই, তারপরে কত দাঁড়াচ্ছে দেখো সাইন এক্সটার সামনে চলে আসছে ইন্টু লগ অফ tan x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ, তাই তো। তাহলে দেখো এটা ইউ, এটা হচ্ছে কত ভি, তাই তো। তাহলে উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে কত পাচ্ছি বলো, 1/y dy/dx। ক্লিয়ার, তাহলে সাইন এক্স স্টপ হলো, কারণ এটা ইউ ইন্টু ভি ফর্ম। তাহলে লগ tan x এর জন্য কত পাবো, 1/tan x, tan x এর জন্য কত পাচ্ছি sec স্কোয়ার এক্স প্লাস লগ অফ tan x স্টপ। ঠিক আছে, সাইন এক্স এর জন্য কত আসছে cos x। ক্লিয়ার, আচ্ছা তো dy/dx, ওয়াইটা এখানে গুণ হয়ে যাবে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো সাইন এক্স, তাই তো। আমি এটাকে ভাঙছি tan x কে, তাহলে কত দাঁড়াচ্ছে বলো, সাইন এক্স বাই দাঁড়াবে হচ্ছে cos x ইন্টু sec স্কোয়ার এক্সের জন্য 1/cos স্কোয়ার এক্স। আর এখানে কত পাচ্ছি cos এক্সটাকে আগে লিখে লগ অফ tan x। ক্লিয়ার, আচ্ছা তাহলে dy/dx, আমি ওয়াইয়ের মানটা বসিয়ে দিচ্ছি, কত ছিল ওয়াইয়ের মান এই জিনিসটা। তাহলে tan x টু দি পাওয়ার সাইন এক্স, তাহলে এখানে দেখো সাইন সাইন কাটছে, একটা কস কস কাটছে, তাহলে 1/cos x থাকবে। তাহলে সেখানের জন্য আমি কি পাচ্ছি sec x প্লাস cos x ইন্টু লগ অফ tan x। এই হচ্ছে এই হচ্ছে কি আমাদের ডেরিভেটিভ। ঠিক আছে, কিন্তু বইতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে কি দেখো এক্স ইকুয়াল টু π/4 তাহলে এই ডেরিভেটিভটা নির্ণয় করতে হবে কত হতে বলো, এক্স ইকুয়াল টু π/4 তাহলে আমরা এক্স এর মান কত বসাবো π/4। তাহলে সুতরাং dy/dx অ্যাট এক্স ইকুয়াল টু π/4, তার মানে কি যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে তোমরা π/4 বসিয়ে দাও। তাহলে tan অফ π/4, এখানে কত আসছে সাইন অফ π/4, তারপরে সেক অফ π/4, কস অফ π/4, লগ অফ tan π/4। ক্লিয়ার, তাহলে দেখো tan π/4 কত 1, পাওয়ারে কত হবে 1/√2। ঠিক আছে, সেক π/4 মানে √2, কস π/4 মানে 1/√2। আচ্ছা এখানে হচ্ছে লগ অফ tan π/4 এর ভ্যালু 1, তাহলে দেখো 1 টু দি পাওয়ার সামথিং 1ই হবে। আর এখানে কত √2, আচ্ছা লগ 1 এর ভ্যালু কত 0, তাহলে 1/√2 ইন্টু কত 0, তাহলে কত দাঁড়াচ্ছে শুধু হচ্ছে √2 অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 6-এর দাগের অঙ্কটা। ঠিক আছে, তাহলে তোমরা ভিডিও পজ করে আগে অঙ্কটা টুকে নাও। ঠিক আছে,
আচ্ছা দেখো ওয়াই ইকুয়াল টু এক্স কস এক্স টু টু দি পাওয়ার এক্স সেক এক্স, ঠিক আছে। তো এখানে কিন্তু ফাংশন দেখো এক্স ইন্টু কস এক্স মানে ইউ ইন্টু ভি ফর্ম আছে, তারপরে দেখো টু টু দি পাওয়ার এক্স, এখানে তো এ টু দি পাওয়ার এক্স আছে, ঠিক আছে, সেক এক্স, তাহলে এখানটাতে ফাংশন টু দি পাওয়ার ফাংশন নেই, তাহলে নর্মালি যেরকমভাবে আমরা ডেরিভেটিভ করি ঠিক সেইভাবেই করবো। তাহলে লিখানো উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত দাঁড়াচ্ছে বলো, ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে এটা একটা ইউভি আবার এটা একটা ইউভি, তাহলে এটা যখন করছি এক্স টপ কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স, আবার কস এক্স টপ এক্সের জন্য 1, আবার দেখো টু টু দি পাওয়ার এক্স টপ সেক এক্সের জন্য কত পাচ্ছি, সেক এক্স ট্যান এক্স, ক্লিয়ার। আচ্ছা প্লাস, আচ্ছা টু টু দি পাওয়ার এক্স এবার কী হবে, সেক এক্স টপ, তারপরে টু টু দি পাওয়ার এক্স লগ অফ টু, মানে কি টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, তো এ টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, তাহলে টু টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত হবে, টু টু দি পাওয়ার এক্স লগ টু, হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে মাইনাস এক্স সাইন এক্স প্লাস কস এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স সেক এক্স ট্যান এক্স প্লাস টু টু দি পাওয়ার এক্স লগ টু ইন্টু সেক এক্স, ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে ভিডিও পজ করে লিখে নাও। এরপর হচ্ছে 18 দাগের অঙ্ক, ধরি ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স বাই এক্স লগ অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স টু দি পাওয়ার এক্স, তাই তো। তাহলে এইটুখানিকে আমি সিম্পলিফাই করে নেবো কীভাবে, দেখো লগ অফ এ বাই বি ফর্মে আছে, তাহলে লগ এ মাইনাস লগ বি, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো ট্যান এক্স বাই এক্স, এখানে কত পাচ্ছি লগ অফ ই টু দি পাওয়ার এক্স, তাহলে এই এক্সটা সামনে লিখতে পারি, ঠিক আছে, মাইনাস এখানে কত হবে লগ অফ এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এই এক্সটা সামনে চলে আসলো। এবার দেখো লগ ই এর ভ্যালু কত 1, তাহলে কত দাঁড়াচ্ছে ট্যান এক্স বাই এক্স, ঠিক আছে। আচ্ছা এখানে কত দাঁড়াচ্ছে বলো এক্স মাইনাস এক্স লগ এক্স, ঠিক আছে। এবার এটা দ্বারা গুণ করে দিচ্ছি, তাহলে ট্যান এক্স বাই এক্স ইন্টু এক্স, তাহলে কত আসছে ট্যান এক্স মাইনাস এক্স এক্স গুণ করে দিচ্ছি, তাহলে ট্যান এক্স ইন্টু লগ অফ এক্স, ঠিক আছে, একদম পাতি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ, ঠিক আছে। তাহলে এবার লিখে নাও 1 নং সমীকরণের উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কত দাঁড়াচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স, তাহলে ট্যান এক্সের জন্য কত সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান এক্স টপ লগ এক্সের জন্য 1 বাই এক্স লগ এক্স টপ, ঠিক আছে। আচ্ছা এইখানটাতে দেখো এটার করছি না, তাহলে ট্যান এক্স টপ মাইনাস দিতে হবে, কেন পরে সাইন চেঞ্জ হবে, তো ট্যান এক্স ইন্টু 1 বাই এক্স লগ এক্স টপ ট্যান এক্সের জন্য কত সেক স্কোয়ার এক্স, ঠিক আছে। তাহলে এবার মাইনাসটা অ্যাডজাস্ট করে দাও, তাহলে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ট্যান এক্স মাইনাস লগ এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, ক্লিয়ার। এই হচ্ছে 18 দাগের অঙ্ক, তাহলে ভিডিও পজ করে তোমরা লিখে নাও, ঠিক আছে। আচ্ছা 19 আর 20 তোমরা নিজেরা পারবে, তাই নিজেরা বাড়িতে করে নেবে, ঠিক আছে।